পরে না মানে ধরতে গিয়েছিল তখন ধরতে গিয়েছিল, কাঁকড়া ধরছিল নৌকায়, দন দিচ্ছিল, দন দিয়ে এবার কাঁকড়া তুলছে আর ঝাপ করে পেছন দেখতে এসে পড়েছে, গলা ধরেছিল, ধরে ওনাকে নিয়ে চলে গেছে আর ওনারা চলে যাচ্ছে। মানে কি হবে, কোনটা বলতে কোনটা বলবো, যে আমাদের যে দুটো পয়সা ইনকাম করার জন্য কি বলবো, না ওদের দুঃখের জন্য বলবো, না ওদের দেহটা চলে গেছে তার জন্য বলবো, এটা আমার তো তখন মাথায় আসে না যে কোনটা বলবো কোনটা কি বলবো। ঠিক, যার যায় সে বোঝে, সেও বোঝে সে বোঝে কি যন্ত্রণা। কি যন্ত্রণা। সুন্দরবনের অন্যতম অসহায়, দুঃখী এবং নিরুপায় একজন ব্যাঘ্র বিধবা, অর্থাৎ বাঘের আক্রমণে স্বামী মারা গেছে। একমাত্র সুন্দরবনেই আমরা এই ধরনের বিধবাদেরকে দেখতে পাই। সম্পূর্ণ ঘটনা শোনার বা দেখার অনুরোধ রইল, সাথে থাকুন। আপনার স্বামী কতদিন আগে বাঘ আক্রমণ হয়েছে? তাই এই 30 বছর হবে। 30 বছর আগে বাঘ আক্রমণ হয়েছে। তো কিভাবে হয়েছিল জানেন? হ্যাঁ, কাঁকড়া মারতে গিয়ে জঙ্গলে গেল, হ্যাঁ, জঙ্গলে একটু চলে গেছিল। আপনি ছিলেন সাথে? না, আমি ছিলাম না, কে কে ছিল? আরো 3জন লোক ছিল। আচ্ছা, কিভাবে কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ বলতে পারবেন? ও কাঁকড়া মেরে আসার সময় ওই জঙ্গলে খালে উঠেছে, উঠে সেইবার মাছটিকে ধরেছে। জঙ্গলে উঠেছিল তাই তো? জঙ্গল উঠে কেটে আন্দাজ বললাম বলে, আমি তো যাইনি। আচ্ছা, তো উনি কোন জঙ্গলে গেছিল? মরিচঝাপির জঙ্গলে। হ্যাঁ, মরিচঝাপির জঙ্গল। 30 বছর স্বামীহারা, সুন্দরবনের অন্যতম বাঘ বিধবা, কাকড়া মারতে গিয়ে বহু প্রাণ গেছে বাঘের কবলে। আর বাচ্চাগুলো সব ছোট ছোট তখন, হ্যাঁ, এরকম ছোট ছোট কোলে একটা, হ্যাঁ, তখন তো জমি জায়গা নিয়ে কিছু নেই, কি কষ্ট করে দিন যাচ্ছে আমাদের তো বলার মতন। হ্যাঁ, এরকম করে কাগজপত্র অনেক বহু দিচ্ছি, হুম। তার কোনো সুযোগ সুবিধা এখন দিতে পারলাম না। আচ্ছা, তাহলে এরকম 30 বছর আগেকার ঘটনা। 30 বছর মনে হয় এখন হয়নি, আচ্ছা, আন্দাজে বলে। হুম, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা চলে এসেছি এক পরিবারে। কার? আপনার? তা চিনির জল লবণ জল করে খেয়েছেন? তাহলে চলে যাচ্ছে। হ্যাঁ, 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 তা ওই স্নান করে এসে শুয়েছিলাম। চিনির জল লবণ জল করে একটু খেয়েছেন? না, খাইনি। আচ্ছা, এবারে বলুন যে আপনার নাম কি? আমার নাম হচ্ছে নমিতা কয়াল। নমিতা কয়াল। হ্যাঁ, আর আপনার স্বামীর নাম? নিরঞ্জন কয়াল। নিরঞ্জন কয়াল। আর বাড়ি? বাড়ি আছে 5 নম্বর আনন্দপুর। এটা আনন্দপুর তাই তো? হ্যাঁ, আনন্দপুর 5 নম্বর সাতজেলিয়া দ্বীপ। হ্যাঁ। আর আপনার স্বামী কি করতেন? আর স্বামী কাঁকড়া ধরতো। এখান থেকে কত বছর আগে ঘটনাটা? এটা 21 সালের ঘটনা। কিভাবে আক্রমণ হয়েছিল আপনি জানেন? হ্যাঁ, আমার স্বামী জঙ্গলে গিয়েছিল সকাল 8টার সময়, ওই 7টা নাগাদ গিয়েছিল, কাছাকাছি গিয়েছিল। কোন জঙ্গলে? হ্যাঁ, কোন জঙ্গলে? এই তো মরিচঝাপির জঙ্গল, এটা জঙ্গলে। আর কত তারিখে গেছিল বা কোন মাসে, কত সালে? 21 সালে গিয়েছিল। মাস্টার আমার ওই ডেথ সার্টিফিকেট আছে, মাস্টার কথা আমি বলতে পারবো না। 21 সালে গিয়েছিল। এবার ওটা কি দরকার আপনাদের ওই যে তারিখগুলো? না বললেও হবে। আর বলছি যে যখন বাড়ি থেকে যায় তখন কি কিরকম ভাবে গেছিল, কিভাবে? সকালবেলা 6টার সময় উঠেছে, উনি ব্রাশ করলো, করে মুখ টুক ধুলো। এবার আমি সকালে উঠে রান্না করেছি, হ্যাঁ, 7টা নাগাদ রান্না হয়ে গেছে। এইবার ভাত দিয়েছি, গরম ভাত রান্না করে দিয়েছি, আলু সেদ্ধ। এদিকে তাকিয়ে গেল। আলু সেদ্ধ ভাত করে দিয়েছি, তা বলছে আমার আলুটা একটু মাখিয়ে দাও আর আমি নৌকায় গিয়ে খাবো। মানে অনেক সময় গোটাও নিয়ে যেত আলু সেদ্ধ। এরকম মাগি টাগিয়ে দিয়েছে। উনি আর এখানে পান্তাটা খায়নি, ওই জঙ্গলে গিয়ে খেয়েছে। এবার সবে খেয়ে
সবে জঙ্গলে গিয়েছে, এবার নৌকার থেকে ঝপ করে এসে ধরেছে ওনার, নৌকার থেকে। এবার 3 জন ছিল, কেশরী মণ্ডল ছিল আর মনোমণ্ডল ছিল। এবার ওরা তো আর ওনাকে নিয়ে আসতে পারেনি, ওরা একটু বয়স্ক মতন হয়ে গেছে। হ্যাঁ। আর উনি মোটামুটি হতো কাঁকড়া ধরতো, উনি দোন ফেলতো, আর একজন মাথায় বুটে বাঁধতো, একজন মাথায় কাঁকড়া কাটাতো নাগাদ। এইবার আমার তো ছেলে টেলে নেই, 2 মেয়ে। এবার ওরা আমাকে যা এসে বললো সেইটাই আমি শুনলাম। আমার তো তখন আমাদের একটা বার্ষিক কাজ করতে হয় তো, শ্রাদ্ধশানিটা। এবার আমার ছেলে নেই, কীভাবে কী করে করবো, কীভাবে কী করে কী হবে। সবাই মিলে সাহায্য টাহায্য করলো, করে শ্রাদ্ধশানি। গ্রামের লোক সাহায্য করেছিল? না, আত্মীয় স্বজন করেছে। আচ্ছা। সবাই সাহায্য টাহায্য করলো, করে শ্রাদ্ধশানিটা হলো। এবার মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারাই উনি থাকতে বিয়ে টিয়ে দিয়ে গিয়েছে। এবার ওনারা আসলো, সবাই চলে গেলে এবার আমার সংসারের পরিস্থিতি খুব অসহায় হয়ে চলে। আমি কখনো 2 খেতে পাই, কখনো 2 খেতে পাইনি। আমার ছেলে নেই, মেয়েরা শ্বশুর বাড়ি গিয়েছে, তারা কি আমার দেখবে? হয় তারা অনেক দূরে, হয়তো কখনো একটু আসে, এসে একটু দিয়ে যায় 2-5 টাকা করে টাকা। তাও আমি সংসার মেনটেন করতে পারিনি, আমার শরীর অসুস্থই পড়লো। উনি মারা যাওয়ার পরেই আমার শরীরটা অসুস্থই পড়লো। এবারে 6 মাস আমি অসুস্থ থাকলাম, করে ডাক্তার কবিরাজ দেখিয়ে চিকিৎসাপত্র হলাম, হয়ে ঋণ দেনা করে এবারে লোকের বাড়ি একটু সুস্থ হয়ে লোকের বাড়ি জন্মজুরি খাল্লাম, ঝিগিরি খাল্লাম, খেটে যাই করে নিজের আড্ডা যাই করে চালাই। এবার আমাদের এখানে একটা আইলার চাল দেয়, সেটা পার্টির থেকে বন্ধ করে দিল। আমার স্বামী বিজিবি করতো তাই। এইবার ঘরটাও ভেঙে দিল, পেছন থেকে ঘরটাও ভেঙে দিয়েছে। আমার স্বামী থাকতে একটা গাছও নিয়ে গিয়েছে। এইবার ওরাও আমার কোনো সহযোগিতা করেনি, টিএমসি তখন ছিল পার্টি, কোনো সহযোগিতা করেনি। আর আমি খুব অসহায় সংসারটা চালাচ্ছি, এখনও খুব কষ্টবোধ করে চালাচ্ছি। নিজে 4-5 দিন অসুস্থ এইভাবে শুয়ে আছি, ওইভাবে কেউ দেখাশোনা করার লোকও নেই, বা এবং কেউ 10 টাকা দিয়েও সাহায্য করার লোক নেই। তা উনি চলে গিয়েছে 47 বছর বয়সে। তা ওনার কথা আর কি বলবো, আর দুঃখের কথা এটাই, আমার দুর্ভাগ্য কপাল আমার কপালে ছিল, তাই এটা এই তো। এবারে নৌকায় যখন গেছিল কিভাবে ধরেছিল? মানে 3 জনই ছিল? 3 জনই ছিল, ঝাঁপ দিয়ে এসে ধরিয়েছিল। মানে তখন কাঁকড়া ধরতে যায়নি? হ্যাঁ, কাঁকড়া ধরতে গিয়েছে তো, ওই পারে গিয়েছে, জঙ্গলের পারে গিয়েছে। জঙ্গলে পারে কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়া ধরতে গিয়ে খালে নিয়ে যাচ্ছে নৌকাটা। এবার ছোট ছোট খাড়ি থাকে, হ্যাঁ, সারি সারি খাল। এবার ওখান থেকে ঝাঁপ দিয়ে এসে পড়েছে, পড়ে নিয়ে চলে গেছে। কাঁকড়া ধরার পরে না মানে ধরতে গিয়েছিল? তখন ধরতে গিয়েছিল, কাঁকড়া ধরছিল নৌকায়, দোন দিচ্ছিল, দোন দিয়ে এবার কাঁকড়া তুলছে আর ঝাঁপ করে পেছন দেখতে এসে পড়েছে, গলা ধরেছিল, ধরে ওনাকে নিয়ে চলে গেছে, আর ওনারা চলে যাচ্ছে। মানে ওনাকে রেখে যায়নি, মানে পুরো নিয়ে গেছিল মুখে করে? নিয়ে চলে গেছে। তারপরে কেউ খোঁজেনি? না, খুঁজতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, লোকজন সব এসেছিল, বোটটা নিয়ে টিএমসি লোকেরা যেতে দেয়নি, বলে কেস হবে, তোমরা গেলে হবে না। আর ফরেস্টের অফিস থেকে কিছু করেনি? হ্যাঁ, ফরেস্টারে এসে চকি দিয়েছিল ওখানে, পুরো খুঁজেছিল কিন্তু পায়নি? অবশ্যই পেয়েছিল, ওরা বাঘের খাদ্যের জন্য রেখেছিল। খাদ্যের জন্য রেখেছিল, বডি বাড়ি দেয়নি? না। কেন দেবে না, ওদের নিষেধ ওটা। ওরা পেলে দেবে না? ওরাও পেলে দেবে না, ওদের কেছিয়ে যাবে, ওদের চাকরি নষ্ট হয়ে যাবে। কি বাবা, বাড়ি তাই বলে বাড়ি দেবে না? না, বাড়ি আনলে পোস্টমর্টম করতে হবে, মমিনপুরি নিয়ে যেতে হবে, সেখান থেকে আবার নিয়ে আসতে হবে, 50-60 হাজার টাকা খরচ হবে। আমরা তো নিয়ে আসতেই পারবো না, আমরা গরিব মানুষ। এই হচ্ছে সমস্যা, ডাক্তারি রিপোর্ট করতে হবে, সব রকম করতে হবে, এই হচ্ছে ঘটনাটা। আমার সংসারটা খুব দুরবস্থা চলছে, মানে আমার কেউ দেখারই লোক নেই, এইরকম একটা পরিস্থিতির জায়গায়। তা আপনারা যদি আপনাদের মতন আরো প্রচুর লোক আসে, সবাই আমাদের, কেউ বলে ইউটিউব করে নিয়ে যাচ্ছি, কেউ বলে এনজিওর থেকে এসছি, এখন আমাদের কোনো সাহায্য পাইনি, আর কোথাও আমরা কোনো কিছু করিনি, এইরকম একটা পরিস্থিতির জায়গায় আছে। তা আমার একটা ডায়েরি পর্যন্ত দেয়নি টিএমসিটা, একটা পুলিশ ফাইলও দেয়নি, একটা ফরেস্টারের কাগজ দেয় সেটাও দেয়নি। তা আমি ডায়েরিটা যাই করে
সবার পা হাত পা ধরে করে নিয়েছি যে দেখো আমি তো একটা অসহায় মানুষ, আমি কী করে খাবো, তা আমি একটা যদি ডায়েরিটা যদি পেয়ে যদি কোনো একটা অনুদান পাই তা আপনারা একটু করে দিন না। তাই ওই ভিডিওর থেকে আমার ওই দিয়েছিল, ভিডিওর থেকে ফোন করেছিল, বললে অঞ্চল থেকে দিয়েছিল আমার ওই ডেথ সার্টিফিকেটটা, আর থানায় গিয়ে পা হাত পা ধরে ডায়েরিটা কোনো রকমে করেছি, ফরেস্টের কাগজটা করতে হবে। কত এনজয়কে বলেছি যে দেখো আমার একটা ফরেস্টের কাগজ করে দাও না, তা কেউ কোনো কথা বলেনি। তা এখন বিজিবি পাস করেছে, এখন দেখা যাক কি করা যায়, ওদেরকে বলেছি। হ্যাঁ সেটাই, দেখুন কি করা যায়। আর এখন সংসার কিভাবে চলছে? এখন সংসার লোকের বাড়ি খাটাখান্ডি করে, দুটো হাঁস মুরগি পুষে লোকের বাড়ি ঝিগিরি খেটে এই হচ্ছে মানে জীবন চলছে, জীবনটা চলছে। আচ্ছা, ওনারা কি পাশে গিয়েছিল না? না, ওনারা পাশে যায়নি, বিনা পাশে গিয়ে। বিনা পাশে গিয়েছিল, তাই তো? তবে একটা বিষয় হলো, ওনারা জাল তুলে ভিতরে যেত, তাই তো? জাল তুলে ভিতরে যেত, আর প্রচুর ভিতরে যেত। প্রচুর ভিতরে যেত। আর টাইগার ডিপার্টমেন্ট থেকে এটা বারণ ছিল। হ্যাঁ, এইবারে আপনার স্বামীর দেহ টাইগার ডিপার্টমেন্ট থেকে রেখে ওই দেহকে বাঘের খাবার হিসেবে ব্যবহার করেছে, এটা আপনার বক্তব্য, তাই তো? তবে আমরা অনেক ঘটনা শুনেছি, এটা এক অন্যতম ঘটনা যে আক্রমণের পরে দেহ বাঘের খাবারের জন্যই রেখে দিয়েছিল। সত্যি এটা খুবই বেদনাদায়ক, যদি মারা যাবার পরেও দেহ ফিরিয়ে আনা যায়, তাও তার সৎকার্য করা যায়। ওটা তাহলে কোন জঙ্গলে ঘটেছিল বললেন? বাফর মরিচঝাপির। তাহলে ওনারা জঙ্গলে নেট তুলে ভিতরে তারা গেছিল। আচ্ছা, ওনার সঙ্গীরা যখন ফিরে আসলো তখন ওনারা কি বক্তব্য দিল, কি বিষয়ে জানালো? ওনারা বললো যে আমরা নৌকা নিয়ে যখন ভিতরে গিয়েছি, গিয়ে দোন ফেলছি, ওনাকে এসে ঝাঁপ করে এসে ধরে নিয়ে আমরা বড় বাড়ি করে খাওয়াতে পারি। আচ্ছা, এই বলছে যে আমরা তাকে নিয়ে আসতেই পারলাম না। আচ্ছা। আর একটা বিষয় বলুন, আপনার স্বামী যখন ওই জঙ্গলে যেত তখন অন্যান্য দিনগুলিতে যখন বেঁচে ছিল তখন তিনি এসে জঙ্গলের বিষয়ে কি বলতো? জঙ্গলের বিষয় বলতো, মাছ কাঁকড়ার বিষয় বলতো, মাছ এত মাছ হয়েছে, অত মাছ কাঁকড়া এত মানুষই পেয়েছে, অত পাচ্ছে, মাছ কাঁকড়ার গল্প করতো, মধু টধুর গল্প করতো। এই উনি কি শুধু কাঁকড়া ধরতে যেত না? মানে মাছও ধরতে যেত, কাঁকড়াও ধরতে যেত, বেশিরভাগই কাঁকড়াটা ধরতো। বেশিরভাগ কাঁকড়া ধরতো। তবে কাঁকড়া ধরায় অনেক রিস্ক আছে, তাই তো? প্রচুর রিস্ক। আর এমনি যে বাঘ দেখেছিল কটা, এগুলো গল্প করেছে যে আমরা বাঘ দেখেছি সামনে সামনে কিছু? হ্যাঁ, সব তো বলতো। ওইসব ঘটনা একটু বলুন। বলতো আজকেরে বাঘ দেখেছি, আজকেরে এই খাল থেকে ওই খালে যাচ্ছে লাফ টেনে বাঘ, আজকেরে আমাদের ওই সামনে একটু গাছ থেকে ভাই লাগার মতন করছিল, যে নাড়া টাড়া দিচ্ছিল, এইটা একটা যে বাঘ ছুটছে, এইসব এসব গল্প টল্প। হরিণ টরিণ তো পাওয়া যায়, সব দেখেছি। সব তো দেখতো, হরিণ, ছোর, আর এই সাপ টাপ নাকি? সাপ টাপ গাছের উপরে উঠতো, এইসব বিষয়ে গল্প এসে করতো। ওনারা কখনো ঝড়ের কবলে পড়েনি তো? হ্যাঁ, ঝড়ের কবলে একবার পড়েছিল। তখন এরম বলে ঝড়, এমন ঝড় হচ্ছে যে এদিকেও আসতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। তখন কাঁচি কেটে দিয়ে ওরা জঙ্গলের ভিতরে চলে গিয়েছে, গিয়ে গাছের উপরে উঠেছে, উঠে সেই রাতটা কাটালো কাঁকড়া ধরতে গিয়ে। আচ্ছা, এইরকম বলছিল। বাড়ি এসে আবার বলছিল যে দেখো ঝড় সারা রাত কি চড়কা পড়ছে, যে না পাচ্ছি দাঁড়াতে, না পাচ্ছি বসতে, ওইভাবে গাছ ধরে দাঁড়িয়ে আছি। কি কষ্ট করে, প্রচুর কষ্ট করেছে, জীবনে প্রচুর কষ্ট করেছে। তা কষ্ট করে আমাদের সুখও হলো না, বা আমরা কোনো দিন সে যে চলে যাবে আমরা কোনো দিন ভাবতে পারিনি। আমাদের খাওয়ার জন্য আজকে দেহটা আজকে তার থেকে গেল জঙ্গলে, বাঘের খাদ্য হয়ে গেল দেহটা। আচ্ছা, বলতে গেলে খুব কষ্ট হয় আমাদের, বুঝলে, আর ভালো লাগে না বলতে। সবাই এসে এরকম বলে শুনে নিয়ে যায়, আমাদের কোনো সহযোগিতা করে না, আমাদের কোনো
পরিস্থিতি দেখে আমাদের কোনো কিছু একটা অনুভব করে না, শুধু ওনারা আমাদের দেখে পয়সা করে ইনকাম করে। হুম, প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা ইউটিউবের লোকেরা আমরা শুধু আর বলি যে আপনারা আর আসবেন না, আমাদের মন থেকে পাজে যাক, আমাদের আর মনে কষ্ট দেবেন না এভাবে, আমাদের কাছে আর বলিও না, আমাদের আর ভালো লাগে না বলতে। সত্যি কথা বলতে কি, যে সে চলে গেছে, সে হয়তো মনের থেকে সবসময় চিন্তা ভাবনা তোলাফেলা হয়, একটু আমরা মন থেকে একটু ছেলা ভাবার চিন্তা ভাবনা করি, সেটা আবার দূরের থেকে অনেক ইন্ডিয়ার থেকে লোক এসে বা অনেক ইউটিউবের লোক এসে আমাদের দেখে পয়সা করে ইনকাম করে খায় তারা। হুম। বুঝলে? হ্যাঁ, এরকম তো হচ্ছে। এরকম তো হচ্ছে। ওই জন্য আমাদের আর বলতে ভালো লাগে না, আর আমাদের আর ওর জন্য আর ইচ্ছা হয় না যে লোকজন আসলে বলবো বা ইয়ে করবো না। 10টা টাকা দিয়ে কেউ সহযোগিতা করার লোক নেই, আমাদের কথাটা নিয়ে তারা ভাঙিয়ে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বস্তু। হ্যাঁ, সেটাই। তাহলে সত্যি এরকমই হচ্ছে। আর এরকমই হচ্ছে কি হয়ে আছে, প্রচুর লোক আছে আপনাদের মতন। আপনাদের বলেছে যেন রাগ করবেন না, আপনাদের বলছে বলে শুনলে খারাপ লাগবে সেটা যেন মনে করবেন না, এরকম প্রচুর লোক আসছে। আর আমাদের বলতে ভালো লাগে না, আর আমাদের কাগজপত্র দিতে ইচ্ছা নেই, ইচ্ছা হয় না, যে আমরা যেভাবে দিন কাটাচ্ছি সেইভাবে কাটাই, আর আমাদের এসে আর বিরক্ত করো না এভাবে। আমরা এরকম বলি যে আপনারা আর এসে আমাদের বিরক্ত করবেন না, আর আমাদের কিছু দরকার নেই, আপনারা এইভাবে আমাদের এই মনের কষ্টটা শুনে নিয়ে আপনারা বেঁচে কিনে খাচ্ছেন। হুম, ঠিক। এবং আমরা ওপারে যতজনকে করেছি আপনাদের সকলে বাড়ির লোক, তারা কিছু কিছু সাহায্য পেয়েছেন, এবং আমার চ্যানেলের কিছু কিছু অডিয়েন্স আছেন, তারা ডাইরেক্ট সাহায্য করছে, এবং আমরা আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে তুলে দিচ্ছি, যাতে অনেক অডিয়েন্স দেখে তাদের আন্তরিকতার সহিত তারা, আমার এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত আপনার ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে? তারা অবশ্যই আপনাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবেন, এবং আমরা যতজনকে সাহায্য করেছি এবং কিছু কিছু সাহায্য এখনো চলছে, এবং আমাদের আগামী দিনেও পরিকল্পনা আছে, ঠিক আছে? এবারে আপনাদের এই বিষয়টা নিয়ে যে আমরা শুধু ভিডিও বানিয়ে চলে যাব, আমরা কিছু উপার্জন করে নেব, সেটা বিষয় নয়। আমি একটা কাজ করি, আমার সংসার চলে যায়, আমার মিসেস একটা কাজ করে, আমাদের সংসার চলে যায়। আপনার এই প্রত্যেকে 2 টাকা ইনকাম করে আমার সংসার চালাতে হবে এমন নয়। আপনাদের বলি এটা না, আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমরা কাজ করি, আমাদের ইন্ডিভিজুয়াল কাজ আছে, তবে আমরা সুন্দরবনকে ভালোবাসি, আর সুন্দরবনের বাঘ কুমির আক্রান্ত পরিবারকে সাহায্য করার জন্যই আমাদের হৃদয়, তাই জন্য আমাদের আশা। আমাদের অনেক কাজে বলে আর আপনাদের জন্য আমাদের চোখের জল ফেলাতে আর পারি না, কারণ সবার সামনে খুব কষ্ট হয় বুঝলা, কান্নাকাটি করে করে আমাদের এর হয়েছে, দেহটা পাথরে চাইছিল, 3-4 দিন অসুস্থ শুয়ে আছে, না পাচ্ছি 10টা টাকা, না পাচ্ছি একটু ডাক্তারের কাছে যেতে। এইরকমই আমাদের খবরটা এরকম হয়েছে। পরে জানা গেছে আমরা কি যে লিখেছিলাম যে এই তার প্রতিফল আমাদের এই পাতে হচ্ছে, এই কষ্টটা আমাদের। তার কি করবো, এটাই আমাদের যত জীবন, যেটুকু জীবন আমাদের বয়সে থাকতে হবে সেটুকু জীবন আমাদের এইভাবেই থাকতে হবে। তাই শুনেছি গল্প, আপনারা এসছেন, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমাদের এখানে, ওই কাজল মিস্ত্রি বলছিল, যারা এখানে অনিতা কায়ালের মা বলছিল যে আমি তোমাদের বাড়ি এরকম গিয়েছিলাম, তা পাইনি। তা আমরা এসেছিলাম, আমরা সকলকেই চাই এক জায়গায় প্ল্যাটফর্মে তুলে ধরতে। আর দেখুন, আমরা অন্যান্য দ্বীপের কিছু আপনাদের মতো পরিবারকে আমরা সাহায্য করে আসছি, এবং আমার চ্যানেলের অনেক অডিয়েন্স তারা ব্যক্তিগত রূপেও তারা ডাইরেক্ট আপনাদেরকে সাহায্য করছেন। আমি অনুরোধ রাখবো তাদের কাছে, এবং এখনো রাখি তাদের কাছে, এবং যারা সাহায্য করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই ভিডিও ডেসক্রিপশানেও আমি সমরূপভাবে আপনার ব্যাংক ডিটেলস এবং আপনার যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেবো, যাতে আপনি ডাইরেক্ট
সাহায্য পেতে পারেন। আমি যে আপনার কাছ থেকে 2 টাকা নেব বা আমাকে 2 টাকা দিতে হবে, আমরা আর কোথা থেকে দেবো আপনাদের? এরকম আমাদের ইচ্ছা সত্যিকারেই নেই। এবং আমাদের হৃদয় সুন্দরবনের জন্য কাঁদে বলে তাই আমরা বার হয়েছি। আর আমরা দুজন যেটুকু উপার্জন করি, আমিও কিছু উপার্জন করি, ও কিছু উপার্জন করে, তো আমাদের পেট চলে যায়। আর বরঞ্চ আমরা আমাদের উপার্জনের থেকে আমরা এই সমস্ত পরিবারের পাশে থাকি। ঠিক আছে? আর আগামী দিনে যেন থাকতে পারি এই আশীর্বাদ করবেন। আর আমরা যেন আরো পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারি এই আশীর্বাদ আপনারা করবেন। ঠিক আছে? সবার তো একটা তো করে বাচ্চা কাচ্চা আছে, বেটা সন্তান, তারা তো একটু নিশ্চিন্তায় থাকে। তাদের তো 10 টাকা নিয়ে বলতেছে যে মা চলো ডাক্তারের কাছ থেকে দেখে নিয়ে আসি, বা মা আপনি খুব অসুস্থ, তোমার সঙ্গে যাই। আমাদের সেই দুর্ভাগ্য কলটাই বুঝি। এই একটা সমস্যা। আমরাও খুব মর্মাহত এবং খুবই শোকার্ত, বুঝেছেন তো। আর আমি চাই যে আপনাদের এই পরিস্থিতি অবস্থা অনেক লোক জানুক, অনেক লোক এগিয়ে আসুক, আপনাদের পাশে দাঁড়াক। আর আমাদেরও বুক ফেটে যায়, আমাদেরকেও সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও থাকে না, বুঝেছেন তো। তাহলে আপনাদের যদি সান্ত্বনা দেওয়ার ভাষা থাকে না, আর আমাদের বলতেও কষ্ট হয়, আমাদের তখন মনে হয় যে কি বলবো, কি হবে, কোনটা বলতে কোনটা বলবো। যে আমাদের যে 2 পয়সা ইনকাম করার জন্য কি বলবো, না ওদের দুঃখের জন্য বলবো, না ওদের দেহটা চলে গেছে তার জন্য বলবো, এটা আমার তো তখন মাথায় আসে না যে কোনটা বলবো কোনটা কি বলবো। ঠিক, যার যায় সে বোঝে, সে বোঝে কি যন্ত্রণা। কি যন্ত্রণা। আচ্ছা, এবারে বলুন, আপনার স্বামী কখনো কুমিরের কবলে কি পড়েছিল? আচ্ছা, আপনার স্বামী কি ওই কখনো এরকম ডাকাতের পাল্লায়? আপনি চলুন, আপনার বাড়িতে আমরা যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা আপনাদের বাড়িতেই যাচ্ছি, চলুন চলুন। এবারে আপনার স্বামী কখনো ঝড়ের কবলে পড়েছিল তো বললেন, কখনো ডাকাতের কবলে? একবার কাঁকড়া ধরতে গিয়ে নৌকা থেকে কাঁকড়া টাংড়া সব তুলে নিয়েছিল, আর তাদের ওদের মারধর টোর করেছিল। ডাকাতে জঙ্গলের ভিতরে মারধর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল শুধু হাতে। 15-16 দিন থেকে শুধু হাতে বাড়িতে গিয়েছে। তখন 2 মেয়ে, ওদের পড়াশুনো, ওদের মানে এলাক পোশাক, আমাদের মানে দুঃখের জীবন। এটা সুন্দরবনে এটা দুঃখের জীবন। এটা খুব কষ্ট করে আমাদের চলতে হয়। পৃথিবীর মধ্যে অন্যতম দুঃখের কষ্টের জীবন সুন্দরবনের ব্যাঘ্র বিধবাদের। আর এরকম কখনো হয়েছে যে আপনার স্বামী কি কোনো মন্ত্রতন্ত্র জানতেন বা মন্ত্র জানতেন? উনি গুণিন ছিল। গুণিন কি কি মন্ত্র আপনাকে শিখিয়েছিল কিছু? উনি জানতো, উনি লোকজন নিয়ে কাজকর্ম করতো, উনি গিয়ে সবকিছু। আর আপনাদের নৌকা? আমাদের নৌকা নিজস্ব নৌকা ছিল। আচ্ছা, তাহলে ওই যে গুণিন উনি ছিলেন, উনি কিভাবে ওই গুণিন? উনি ওই সবসময় তো ওই মাল করতো না, মালটা করতো যখন একটু শব্দ টব্দ হতো, বা যখন একটু সাড়া করতো, মানে ওরা আবার ডাকে চটপট করে হাঁটবে, তা নাকি শব্দ হবে। তারপরে গাছ থেকে ঝাঁপ দেবে, তখন একটা শব্দ হবে, তখনই উনি গুনগান করতো। যে ঝাঁপ করে এসে যে পড়বে উনি বুঝতে পারিনি, যে একটু শব্দও করিনি, এই জন্য গুনবিদ্যাটা করতে পারে। আর এমনি বাবা গুনবিদ্যার লোককে তাড়াতাড়ি শুনেছি সব জায়গায় এরকম হচ্ছে। এরকমই হচ্ছে যে গুণবিদ্যা যারা জানে তাদের বেশি, তারাই সকলেই প্রায় রাগ হয়, রাগের থেকে ধরে। এই হচ্ছে ঘটনা। আমার স্বামীরা 4 ভাই। এই আমার এই যা, এটা আমার যা, আমার এই যা আগে আমার এই সেজে ভাসুর আগে পড়েছে, আমার যার সঙ্গে ছিল।
হুম। এবার ওনার পড়ার পরে 8-10 বছর পরে আবার ইনি বললো হুম। একই কাজ করতে। তাও বলতাম আমার স্বামীর যে দেখো বিদেশে তুমি কাজ করতে যাও, কলকাতা বা চেন্নাই, তামিলনাড়ু সবাই কাজে যায়, চলো আমরা চলে যাই সবাই মিলে। তা বলছে দেখো আমি তো ভালো কাজকর্ম করতে পারিনি, দেখ একটু বন জঙ্গলে একটু ওই ভাড়া ধরি, তাই আমরা দুটো লোক রয়েছি, এতেই আমাদের সংসার মেনটেন হয়ে যাবে, আর যেতে হবে না। বলছি দেখো এতে ভয় আছে, প্রচুর ভয়। তাহলে যদি আমি কলকাতাতে কাজ করতে যাই, ওখানে কি ভয় নেই? গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাকে বলে বোঝাতো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারেন্টে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা কত লোক তো অনেকভাবে তো মারাই যাচ্ছে স্ট্রোক হয়ে, তা মরণ যার থাকবে তার জন্য সঙ্গে মরণ হবে, ওর জন্য চিন্তা করতে হবে। তাহলে আর কি বলো সবই তো বোঝাতে বোঝাতে যে নিজেরাই চলে যাবে, নিজেরা কি চলে যাবে বলে আমাদের বোঝাতো নাকি? তাই সে আবহাওয়া জানে, এটাই হয়তো বোঝাতো। এই আছে ঘটনা, অনেক কিছু। কি হবে? আমার এই যার ওরা রেজিস্ট্রিতে গিয়েছিল, পাশে গিয়েছিল, আপনার যে পাশের কথাটা বলেছিলেন না, হুম। উনি পাশে গিয়েছিল, উনি 5 লাখ টাকা দিয়েছে আমাদের। ওনার একটা ছেলে আছে, 3টে মেয়ে আছে, ওনার একটা কাজ পেয়েছে অফিসে এইরকম এনজিওর তরফের থেকে, ওনার সংসারটা মেনটেন হয়। আমাদের সংসারে মেনটেন করতে গেলে যে বউটা আগে হচ্ছিল, ওনার 3টে ছেলে, ওনার কোনোদিন অভাব হয় না, তাও উনি ওইরকম করে সব জায়গায় এসে। আমাদের মতন দুঃখের মানুষের মতন হলে উনি যে কী করতে তা দেখছিল না। ওনার ছেলেগুলো আপনার মতন এইরকমই সব লাগে, পয়সা করি সব কলকাতায় কাজ করে। ধন্যবাদ আপনাকে, আপনার এই বিষয়টাকে তুলে ধরলেন আর আমরা জানতে পারলাম। আপনাদেরকে জানালাম বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল, এই বিষয়টা শুনতে পেলেন, সত্য ঘটনা। এবং সুন্দরবনের ব্যাঘ্র বিধবাদের অন্যতম একজন ব্যাঘ্র বিধবার সাথে আমরা কথা বলছি। তার স্বামী মারা গেছে আর মেয়েদের সব বিয়ে দিয়েছে, নিজে একা থাকেন, খুবই অসহায় অবস্থায়, তার প্রয়োজনীয়তা আছে। যদি কেউ সাহায্য করতে চান আমি ভিডিও ডেসক্রিপশানে তার ডিটেলস, ফোন নাম্বার, ব্যাংক ডিটেলস দিয়ে দেবো, সরাসরি কথা বলতে পারবেন এবং সাহায্য করতে পারবেন। আর আমরাও এই সমস্ত পরিবারের পাশে আছি, আগামী দিনে সমস্ত কিছু এগিয়ে যাওয়ার জন্য আমরা চলেছি একসাথে। সাথে থাকুন, আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আর আমি একটা কথা বলতে চাই যে এইসব পরিবারে একটু সাহায্য করুন বন্ধুরা, আমি হাত জোর করে বলছি, এনাদের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা যে সহ্য করার মতো নয়। আমরা যতটুকু পারবো ততটুকু সাহায্য করছি, আপনারাও প্লিজ করুন, এগিয়ে আসুন, এটুকুই বলবো আপনাদের। আর ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে, দেখিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এইসব পরিবারগুলোকে। তো এটাই অনুরোধ রইল তোমাদের কাছে। একটা বাথরুমের জন্য কত লোকে বলেছিলাম জানি, বাথরুম পাইনি, একটা ঘর পর্যন্ত এখনো অবধি পাইনি। যাই না। হ্যাঁ।